আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, বলছিলাম যে রমজান মাস আসলেই সমাজে একটা মতভেদ তৈরি হয়ে যায় যে আমরা তারাবির নামাজ আদায় করব, তো আট আট রাকাত না 11 রাকাত না 20 রাকাত করব। এই বিষয়টা যদি হাদিস থেকে বর্ণনা করতেন তো খুব উপকৃত হতাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা ফি রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মাশাআল্লাহ, খুব সুন্দর। সময় অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার উত্তরে বলি, অবশ্যই আমাদেরকে রমজানের যে নামাজ, তারাবি যাকে বলি আমরা, তারাবি 20 রাকাতি, আর যে 8 রাকাত বা 11 রাকাত সেটা যে বলা হয়, তো 8 রাকাত শুধু তাহাজ্জুদ, আর 11 যে বলা হয় তো তার সঙ্গে 3 রাকাত বেতর ধরে, 8 3 11, তো 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতর, দেওয়াটা 11। কিন্তু তারাবি যেটা, যাকে হাদিসের পরিভাষায় কিয়ামে রমজান বলা হয়, তো কিয়ামে রমজান কিন্তু 20 রাকাতি। এ বিষয়ে অনেক সহিহ হাদিস রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে হাদিস থেকে কিছু দলিল তুলে ধরছি। আমার কাছে সিয়াসিতার অন্তর্গত একটি কিতাব, যাকে সুনানুত তিরমিজি বলা হয়, সে সুনানুত তিরমিজির যেটা বেরুতের প্রিন্ট, সেই সুনানুত তিরমিজে 450 পৃষ্ঠায় 83 নম্বর বাব, হাদিস নাম্বার 808, এর মধ্যে বর্ণনা রয়েছে তারাবির নামাজ সম্পর্কে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করছেন, মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। এর ব্যাখ্যাতে বলছেন, ওয়া আকসারু আহলিল ইলম আলা মা রুইয়া আন উমর ওয়া আলী ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকা। এখানে ইমাম তিরমিজি 20 রাকা মানে 20 রাকাতের কথা উনি তুলে ধরছেন, আর 20 রাকাত বলছেন। তারপর বলছে ওয়া হুয়া কাউলু সাউরি ওয়া ইবনে মুবারাক ওয়া শাফি। তাই হাদিসের প্রতি ইমাম সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারাক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, তেনারা এই হাদিস থেকে দলিল নিয়ে বলছেন যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তারপরে আরো যদি আমি হাদিস ধরি, তো আমার কাছে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, যে হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আসহাউল কুতুব বাদা কিতাবিল্লাহ, এক সময় সে মুয়াত্তা ইমাম মুহাম্মদ যদি আমি দেখি, সে মুয়াত্তা ইমাম মুহাম্মদও আপনার 122 নম্বর পৃষ্ঠায় হাদিস বর্ণনা করা হয়েছে। বাব হবে আপনার কিতাবুস সালাত ফি রমজান, 2 নম্বর বাব, মাজা ফি কিয়াম রমজান। আর সে বাবের 5 নম্বর হাদিস, وحدثني عن مالك عن يزيد بن رومان أنه قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب في رمضان ب23 রাকাত। এখানে 23 রাকাত মানে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতর, টোটাল হচ্ছে 23 রাকাত নামাজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবীরা পড়তেন। হযরত উমরের নির্ধারিত করা ইমাম হযরত কাব ইবনে মালিক তিনি পড়াতেন। তাছাড়া হাদিসের অনেক কিতাব মধ্যে তারাবির নামাজ 20 রাকাতের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে একটা মুসান্নাফ ইবনে আবি শাইবা, তিনি বলছেন আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমজান 20 রাকা সিওয়াল উতরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন বেতর ছাড়া। তারপরে আরেকটি হাদিস রয়েছে মুসনাদ ইবনে শাইবা, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 163, হাদিস নাম্বার 7680 নম্বর। সেই বইটি ছাপা হয়েছে মাকতাবাতুর রশিদ আর রিয়াজ থেকে। সেখানে উল্লেখ রয়েছে কানা মিন আসহাবি আলী আন্নাহু কানা ইউআম্মুহুম ফি রমজান ফায়ুসাল্লি 5 তারাবিহাত, মানে 5টা বৈঠক করতেন তারাবির।
আর সেটা হচ্ছে কি রাকাত, মানে 4 রাকাত পরে পরে আমরা যা বৈঠক করি, কিছুক্ষণ বিশ্রাম নিই। আর সেটা যদি 4 রাকাত পরে পরে হয় তো 5টা হয়, তো 4 5 20 রাকাত, 20 রাকাত। এখানে বলছে 20 রাকাত নামাজ আদায় করতেন। তারপরে সুনানুল কুবরা লিল বাইহাকি, সমস্ত হাদিস আমাদের এখানে রয়েছে। সুনানুল কুবরা লিল বাইহাকি, তার মধ্যে লেখা রয়েছেন আন্না আলিয়ান রাল কুররা ফি রমজান ফাআমারা রাজুলান ইউসাল্লি নাসা 20 রাকাত ওয়া কানা আলী ইউতরু বিহিম। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর আদেশ অনুযায়ী হযরত ওমরের যুগেও এবং হযরত আলীর যুগেও রমজান মাসে 20 রাকাত তারাবি আদায় করা হতো। তাছাড়া জগৎ বিখ্যাত মুহাদ্দিসিন সে বিষয়ে তেনারা উল্লেখ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। এ বিষয়ে তালখিসুল খাবির প্রথম খণ্ড না দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 31 মাকতাবাতুল মদিনা, তার মধ্যে লেখা রয়েছে আন ইয়াজিদ বিন রুমান আন্নাহু قال كان الناس يقومون في زمن عمر بن الخطاب رضي الله عنه في رمضان বেসালাসি ওয়া 20 রাকাত, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত ভিতর। এছাড়া অনেক হাদিসের মধ্যে উল্লেখ করা রয়েছে যে তারাবির নামাজ, যাকে হাদিসের পরিভাষায় কিয়ামে রমজান বলা হয়, কিয়ামে রমজান যাকে তারাবি বলি আমরা, তারাবির নামাজ 20 রাকাত। আর যে 8 রাকাত বলা হয় সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কেননা সেই হাদিসটা কিছু লোক বুঝতে ভুল করে, কেননা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল রমজান ছাড়াও 8 রাকাতে বেশি পড়তেন না, তো রমজান ছাড়া কোনটা নামাজ আদায় করতেন? তো রমজান ছাড়া পড়তেন তাহাজ্জুদ, এবং তাহাজ্জুদের নামাজ রমজানও পড়তেন 8 রাকাত, রমজান ছাড়াও 8 রাকাত পড়তেন। কিন্তু কিয়ামুল লাইল, কিয়ামে রমজান যাকে বলা হয়, তো কিয়ামে রমজান তারাবি 20 রাকাত। এইগুলো হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে কিয়ামে রমজান তারাবি 20 রাকাত। এ বিষয়ে অসংখ্য হাদিস আর সহিহ হাদিসও রয়েছে। তার জন্য আপনারা মতভেদ করবেন না। সঠিক নিয়ম, যে নিয়মে সাহাবায়ে কেরাম চলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমাদের প্রতি আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত অপরিহার্য। তাই খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এনারা কি করেছেন? 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। তাই আমরা বিভ্রান্ত না করে রমজান মাসে 20 রাকাতই তারাবি আদায় করব।